আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনাদের মাঝে যে আম আ যে পালং শাক আছে যেটা এমনিতে বলা হয় পানির উপরে না? জি, পানির উপরে তারপরে বিভিন্ন বনে জঙ্গলে ঝোপঝাপে হয়ে থাকে সেই পালং শাক সম্বন্ধে কথা বলবো। যে পালং শাক কিন্তু খাওয়ার জন্য আপনাদের একদম উপযোগী। যেটা বাজারে কিন্তু কিনতেও পাওয়া যায়। তার সাথে বাজারে কিনতে পারে আপনাদের বাসা যদি গ্রামের আশেপাশে হয় বা আপনাদের জমি জমা থাকে তাহলে দেখবেন বিভিন্ন পরিত্যক্ত জমিতে এসব পালং শাক হয়ে আছে। তারপরে বিভিন্ন বনে জঙ্গলে ঝোপঝাড়ে দেখবেন এইসব পালং শাক হয়ে আছে। তো পালং শাক কিন্তু খাওয়া যায়। তো পালং শাক বিষয়ে আমি এই ভিডিওতে কথা বলবো আপনাদের। তো বনে জঙ্গলে যেসব কচু আপনা আপনি জন্মায় সেগুলোকে সাধারণত বুনো কচু বলে, হ্যাঁ? তো এইসব এরা সবগুলো মানুষের খাবারের উপযোগী। তো খাবার উপযোগী জাতগুলো তো বা তো আমরা জানি যে কি খাবার উপযোগী কচু আছে। তো কচুর মতো এটাও একটা পালং শাকের আরকি আছে আরকি। তো তো এর এই কচুর মধ্যে কতগুলো রয়েছে বেশ বাহারি পাতা, আবার কতগুলো রয়েছে অত্যন্ত সুন্দর ফুল। হ্যাঁ? তো বাংলাদেশ তো বটেই, পশ্চিমবঙ্গের প্রায় সব এলাকায় কম বেশি কিন্তু এই পালং শাক কিন্তু হয়। শুধু বাংলাদেশে না, পশ্চিমবঙ্গে বা ভারতের সব জায়গায় কিন্তু হয়। এটা হবে আপনার রাস্তার পাশে, বাড়ির বিভিন্ন আনাচে কোনাচে, তারপরে বিভিন্ন আপনার যদি পতিত জমি থাকে সেসব জমির আ যে সে জঙ্গলে, তারপরে জঙ্গলের ঝোপঝাড়ে এইসব জায়গায় আরকি আপনার পালং শাক হবে। তো আপনার এই তো প্রজাত ভেদে কিন্তু পালং শাক আবার অনেক ধরনের হয়ে থাকে, হ্যাঁ? তো যেমন আপনারা এই পালং শাক খেতে পারেন এমনিতে আলু দিয়ে রান্না করে বা শাক হিসেবে ভাজি রান্না করে বা চিংড়ি দিয়ে খেতে পারেন বা বিভিন্ন আরকি তরকারি বা বিভিন্ন তরকারির সাথে না খায়, মানুষ বেশি খায় এটা হলো আপনার আলু দিয়ে বা এমনি ভাজি করে। তো এই পালং শাক কিন্তু আপনার খাইতে কিন্তু এতটাই আরকি বলা যায় হলো আপনার উপকারী একটা ফল, মানে সরি শাক, যেটা আপনার শরীরে অনেক ভিটামিন যোগাবে এবং যারা বিশেষ করে যারা মধ্যবিত্ত পরিবার আছে তারা কিন্তু এটা সহজে কিনতে যদি যান তাহলে কেনার ক্ষেত্রেও এটা কিন্তু খুব কম। বলা যায় খুব দাম কম, বলা যায় খুব দাম কম। তো এটা কিনতে গেলেও আপনাদের ঐরকম দাম পড়বে না। তো এমনি না কিনতে গেলেও কিন্তু আপনাদের জীবনে যদি আপনাদের বাসার আশেপাশে গ্রামে হয় তাহলে সেখান থেকে আপনারা এটা পাবেন, হ্যাঁ? তো অবশ্যই জানাবেন কারা এই পালং শাক পছন্দ করেন এবং কাদের বাসার আশেপাশে এইরকম আছে পালং শাকের। তো এটা অবশ্যই জানাবেন। তো তার সাথে আপনারা যে পালং শাক কি দিয়ে খান সেটাও জানাবেন। তো পালং শাক তো এমন একটি শাক যেটা আপনার হলো দেখতে লালচে মতো, হ্যাঁ? জি, একটু লালচে বা তো বন্যার সময় এটা বেশি হয় বলা যায়। জি। কারণ বন্যার সময় পানিতে থাকে তো পানি সব জায়গায় থাকে, তো এইজন্য আরকি বন্যার সময় আরকি এটা অনেক বেশি হয় আরকি। তো এখন হয়তো হয়তো কোনো আশেপাশে ঝোপঝাড়ে পাবেন কিন্তু বন্যার সময় এটা আরকি সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। তো এজন্য আরকি যদি আপনারা পালং শাক যদি পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন লাগে এটাও জানাবেন।